যে ব্যক্তি একবার আমি রাসূলের প্রতি দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক খুশি হয়ে ওই ব্যক্তির উপরে কমপক্ষে 10টি রহমত নাজিল করে, 10টি রহমত নাজিল করে এবং তার 10টি গুনাহ আল্লাহ মাফ করে দেন। তার মর্তবার মর্যাদাকে আল্লাহ তাআলা 10টি স্তরে উন্নীত করে দেন। সুবহানাল্লাহ। এই কারণে অন্তত রবিউল আউয়াল মাসের এই ছোট আমলটা আমরা যদি জারি করি, এই জন্য এই আমলটা আমরা শুরু করে দিই, পারবো না ভাই ইনশাআল্লাহ? এটা হাঁটতে চলতে ফিরতে আমরা এই আমলটা করতে পারি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাভ হবে কি? আমার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে 10টা রহমত নাজিল হবে, 10টা গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ তাআলা আমার মর্যাদা 10 স্তরে উন্নীত করে দিবেন। আমি আপনাদেরকে একটা ছোট্ট আমলের কথা স্মরণ করাই দিতে চাই। মাসটি যেহেতু রবিউল আউয়াল মাস, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং গমনাগমনের এই মাসে সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমরা অন্য মাসের তুলনায় একটু বেশি আলোচনা করি। অন্যান্য মাসে আলোচনা হয়, তবে এই মাসে এই আলোচনার ধারাটা একটু ব্যাপকভাবে হয়। আর এর যুক্তিসঙ্গত কারণও আছে। যেহেতু রাসূল এই মাসে এসেছেন, আবার এই মাসেই ইন্তেকাল করেছেন, এই সঙ্গত কারণেই এই আলোচনাটা এই মাসে একটু বেশি হয়। রাসূলের আলোচনা থেকে, রাসূলের জন্ম বৃত্তান্ত থেকে এবং রাসূলের জীবন বৃত্তান্ত থেকে, এই উভয় প্রকারের আলোচনা থেকে আমাদের জীবনের পাথেও রয়েছে, আমাদের জিন্দিগির খোরাক রয়েছে, আমাদের জীবনের দিক দর্শন এর মধ্যে রয়েছে। এক কথায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দিগি আমার আপনার জীবনের জন্য একটি আদর্শ এবং মডেল। তো যেহেতু রাসূলের পুরা জীবনই আমার জন্য আদর্শ, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই তার অনুসরণ আমাদের জন্য অপরিহার্য। সেটাকে বাস্তবায়ন করার জন্য শুধু রবিউল আউয়াল মাসেই আমরা আলোচনা, জন্মের আলোচনা অথবা জীবনের আলোচনা, এটাই যথেষ্ট নয়, বরং সারা বৎসরব্যাপী, বলকে জিন্দিগি ভর মৌত পর্যন্ত এই চেষ্টাই করে যাওয়া উচিত যে আমার জীবনটা যেন রাসূলের আদর্শেই গড়ে ওঠে। এই ফিকির আর এই মেহনত আমার জীবনের একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য হওয়া উচিত। তো যেহেতু হালাতের কারণে আর আমাদের মধ্যে দুনিয়ার ভালোবাসার মহাব্বতের গালেব হওয়ার কারণে আমরা এই কথাটা ভুলে যাই যে আমার জীবনের প্রত্যেক ক্ষেত্রেই রাসূলের আদর্শ আছে। ভুলে যেন না যাই, এটা স্মরণ করায় দেওয়ার জন্যই আমাদের বিশেষ করে এই রবিউল আউয়াল মাসে আলোচনাগুলো একটু বেশি। তো মূল আলোচনায় যাওয়ার আগে যে কথাটা আমি বলতে চাই, ছোট্ট একটা আমল আমরা এই মাসে অন্তত বেশি করি, চেষ্টা করি সারা জীবন করার জন্য। সেটা হচ্ছে এই, যত বেশি সম্ভব আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করতে থাকি, যত বেশি সম্ভব। সবচেয়ে ছোট যে দুরূদ শরীফটা, এটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে আমরা এই দুরূদটা পড়ি এবং এটা পড়া আমাদের উপর ওয়াজিব। তো সবচেয়ে বেশি এই ছোট আমলটা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে চেষ্টা করি। কি আমল? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যতগুলো আমল করি, কোনো আমলেরই কোনো গ্যারান্টি নাই যে এই আমল আল্লাহর কাছে পৌঁছায়। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড যাই করি, কোনোটাই আমরা এই কথা বলতে পারবো না যে আমার আমল কি হয়ে গেছে, নিশ্চিত আল্লাহর কাছে কবুল হয়েছে বা পৌঁছে গেছে। তবে এই একটা আমলের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ? আল্লাহ রাসূল বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাহ। যে মানুষ যখন রাসূলের উপর দুরূদ পাঠ করে, এই দুরূদ শরীফটা আল্লাহর কাছে পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ পাক জমিনের মধ্যে ফেরেশতাদের বিভিন্ন দলে বিভক্ত করে তাদেরকে এই দায়িত্ব এবং ডিউটি দেওয়া হয়েছে। মালাইকাতুন সাইয়াহিনা ফিল আরদ, তারা জমিনের মধ্যে বিচরণ করতে থাকে
আর কে আল্লাহ রসুলের উপরে দুরূদ পাঠ করে সেই দুরূদটাকে তারা অত্যন্ত সম্মানের সাথে, ইজ্জত এবং মর্যাদার সাথে সেটাকে গ্রহণ করে, আর করে মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাহ, সর্বপ্রথম আল্লাহ রসুলের কাছে নিয়ে এই হাদিয়া, এই তোহফা পেশ করা হয়। কি বলে? ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই উম্মত, তার নাম এই, তার বাবার নাম এই, তার ঠিকানা এই, আপনার প্রতি সে দুরূদের হাদিয়া পেশ করেছে। আল্লাহর রসুলের কাছে যখন কোনো হাদিয়া পেশ করা হতো জীবদ্দশায়, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে তাকেও কিছু হাদিয়া পেশ করতেন। মুহাদ্দিসিনে কেরাম লিখছেন, যখন এই দুরূদ শরীফের হাদিয়া আল্লাহর রসুলের কাছে পৌঁছানো হয়, তো আল্লাহ পাকের পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য রসুলের পক্ষ থেকে হাদিয়া হিসাবে ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা কমপক্ষে 10টি রহমত নাজিল করেন। তাহলে এই একটা আমল আমরা পাইলাম, যেই আমলটা করার পরে সর্বপ্রথম আল্লাহ রসুলের কাছে এইটা পেশ করা হয় এবং আল্লাহর দরবারে সেটা মঞ্জুর হয়। আর আল্লাহ তাআলা যেহেতু এখন রসুল জমিনের উপরে নেই, রসুল জমিনের নিচে অবস্থান করতেছেন, জীবদ্দশায় তো সরাসরি রসুল হাদিয়া দিলে তার প্রতি উত্তরে ওই ব্যক্তিকেও হাদিয়া দিতেন। যে এখন রসুলের পক্ষ থেকে আল্লাহ তাআলা রসুলের হয়ে যে হাদিয়াটা দেন, সেই হাদিয়াটা হইল যে আমি একবার পড়লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি একবার আমি রসুলের প্রতি দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক খুশি হয়ে ওই ব্যক্তির উপরে কমপক্ষে 10টি রহমত নাজিল করে, 10টি রহমত নাজিল করে, এবং তার 10টি গুনাহ আল্লাহ মাফ করে দেন। তার মর্তবার মর্যাদাকে আল্লাহ তাআলা 10টি স্তরে উন্নীত করে দেন। সুবহানাল্লাহ। এ কারণে অন্তত রবিউল আউয়াল মাসের এই ছোট আমলটা আমরা যদি জারি করি, এই জন্য এই আমলটা আমরা শুরু করে দিই, পারবো না ভাই? ইনশাআল্লাহ এটা হাঁটতে চলতে ফিরতে আমরা এই আমলটা করতে পারি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাভ হবে কি? আমার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে 10টা রহমত নাজিল হবে, 10টা গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ তাআলা আমার মর্যাদা 10 স্তরে উন্নীত করে দিবেন। সুবহানাল্লাহ। এই আমলটা দিয়ে আজকে আমরা আলোচনা শুরু করতেছি। এই আমলটা ইনশাআল্লাহ আমরা করব এবং বাসা বাড়িতে আমাদের মা বোনদেরকে আমলটা শিখাই দিব, আমাদের ছেলে মেয়েদেরকেও এই আমলে অভ্যস্ত করব ইনশাআল্লাহ।